ভাবা যায় বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার 50,000 টাকা এই সাইকেলের দাম। আমার জাস্ট 3 মাস হয়েছে আমি এই সাইকেলটা কিনছি। 400 কত ডলার দিয়ে যেন কিনছি ভুলে গেছি। তো 400 কত ডলারে বাংলাদেশি টাকায় 50,000 টাকাই হয়। বাংলাদেশে থাকলে আমি এই 50,000 টাকা দিয়ে আর 50,000 মিলায় একটা একেবারে হুন্ডারে কিনা ফেলতে পারতাম। তো যাই হোক, আমেরিকাতে এই ইলেকট্রিক জিনিসের অনেক বেশি প্রাইস। আমি এখানে যে 50,000 টাকা দিয়ে 3 মাসও হয় না একটা সাইকেল কিনছি, আর এই ফাঁকে হচ্ছে আমার সাইকেল ভাঙাও ফেলছি। তারপরে হচ্ছে আমি কিভাবে ভাঙছি আপনাদের আমি শেয়ার করতেছি। আমি ভাঙছি বা কে ভাঙছে, এ ফাঁকে আমি আমার সাইকেলটা চার্জে লাগাই নিলাম। বিকজ অফ আমার সাইকেলে চার্জ নেই, আমি দেখলাম যে বাসায় তো যাইতে হবে, এক কাটি চার্জ আছে, তো চার্জে লাগাই নিলাম। আর আমার চার্জার হচ্ছে স্টোরি থাকে, কারণ আমি হচ্ছে মোস্টলি টাইম তো স্টোরি থাকি, কাজ করি। তো আমার চার্জার রেখে দিছি, এনি টাইম আমি এখান থেকে চার্জ করে তারপর বাসায় নিয়ে যাই। আর এইখানে আমি একটা হচ্ছে আমাদের টাওয়াল নিয়ে নিছি, ছোট্ট একটা টাওয়ালের মাধ্যমে আমি আমার যে ভাঙছে এটা আমি ঠিক করতে চাচ্ছি। দেখেন কিভাবে ভাঙছে। মূলত আমার ওয়েট নেওয়ার মতো অ্যাবিলিটি এই সাইকেলের আছে, কিন্তু যদি দামরা দুইটা পাড়া আমার সাইকেলের মধ্যে বসে তাইলে